একদিন ঘটনা আপনারা জানেন, আমি অনেক জায়গায় বলেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের চেয়ারে আছেন, পাশে হযরত আলী। হঠাৎ করে তার আদালতে একজন নারী এসে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এক অপরাধী, জিনাকারিনী, আমার পেটের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে, দুনিয়ার শাস্তিটা দিয়া দেন, পরকালের কষ্ট সহ্য করতে পারবো না, জাহান্নামী হতে চাই না, দুনিয়ায় আমার বিচারটা করে দেন। জিনাকারিনী মহিলা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় গেল। ওমর বলে, জল্লাদ রেডি হইয়া যাও এই নারীর বিচারের জন্য। হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন আদেশ দিবেন না অসতর্কতার কারণে না জানিয়া বাড়বে ইনসাফি হয়ে যায়। বলে, তা কেমন? আপনি যদি এখন মহিলাকে হত্যার হুকুম দেন, মহিলার পেটে যে বাচ্চা, মহিলা অপরাধ করেছে, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, আছে? এবার ওমর কয়, আলী তাহলে ফয়সালাটা আপনিই দেন। হযরত আলী ফয়সালা দিচ্ছেন। এই আব্বাজান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, কোনো পেরেশানি করবেন না, বিন্দু থেকে বিন্দু পেরেশানি করবেন না। বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা হবে, দুনিয়াতে আসার পর বাচ্চাটারে লালন পালন করায় বড় বানাবেন। এক পর্যায়ে নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বাচ্চা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে, এক আপনার বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো বেইনসাফি হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কয়, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, ও আলী, আজকে যদি তুমি এই জায়গায় না হইতা, না জানি আমি বেইনসাফি করেই ফেলতাম, আর আল্লাহ বুঝি আমাকে ধরিয়েই ফেলতেন। আল্লাহ এত জ্ঞান আলীকে দান করেছেন। ওই আলীকে এক পর্যায়ে রহমতের নবী, নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, চারজন কন্যার ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু, আরে কথা কয় না, নারীদের বেলায় রাদিয়াল্লাহু আনহা, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আনহু, এটা একজন। আর যদি দুইজন হয়, নারীদের বেলায় আনহুন্না, পুরুষের বেলায় আনহুমা, অথবা বেশি হলে আরো আনহুম রাদিয়াল্লাহু আনহুম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজা, চারজন কন্যা, অতি আদরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক সময় নবীজি ফাতেমার বিবাহের ব্যবস্থা আলীকে করে দিলেন, আলীর জন্য নবী ফাতেমাকে দিয়া দিলেন। দুইজনের দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করতেছেন। সেই আলী একদিন বলেন, আমি কোথাও থেকে রহমতের নবীর দরবারে আসলাম, মসজিদে নববীতে ঢুকলাম, দেখি নবী বসে আছেন। ক্রমে দেফাই হোক, একদামি হোক, আত্মরক্ষামূলক হোক, আক্রমণমূলক, প্রতিরক্ষামূলক, বাতিলরা আক্রমণ করবে, না হয় না করুক। কোন অমুসলিম রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিবে মুসলমান, দিন বিজয়ের জন্য কেউ যদি বাধা প্রদান করে, সেই ক্ষেত্রে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হবে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি কোন একটা পয়েন্টকে অস্বীকার করি নাই, কিন্তু জিহাদ শব্দ বইলে যারা জ্বালাও পোড়াও, কাটাকাটি করো, মারামারি করো, উগ্রতার দিকে উম্মতকে উদ্বুদ্ধ করে, এই কথাগুলো বলছিলাম। জিহাদ এই শব্দ দিয়ে তো নয়। আমার রাসূলের জিহাদ পবিত্র নাকি অপবিত্র? পবিত্র, কোন সন্দেহ? পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের একমাত্র হাতিয়ারের নাম জিহাদ।
এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে কোন মুমিনের? কোন মুমিনের সুযোগ নেই। হ্যাঁ, বলতে গিয়া বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, উপস্থাপনা সেটা একটু ভিন্ন হতে পারে, ভাষাগত দিক থেকে ভুল হতে পারে। আমি আমার আঞ্চলিক লাইনের কথায় বলি, চট্টগ্রাম ওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় বয়ান করেন, সেটা হতে পারে। সেই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে সর্বাবস্থায়। এমন কোন বয়ান আছে যে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই না, যে আল্লাহ আজকের বয়ানে যত ভুল হয়েছে তুমি মাফ করে দাও? বলি না? আপনাদের কাছে বলি না কষ্ট পাইলে, ভুল হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন? বলি না? ভুল হতেই পারে। দেখেন না ইদানিং কালে আমরা তো বাচ্চা মানুষ বলতে গেলে, মুরব্বীরা ইদানিং কালে স্টেজে উঠে যে কিছু উপস্থাপনা কথাবার্তা বলতেছেন, তা আমাদের তো আরো ভুল হওয়া স্বাভাবিক। তবে অন্তরের উদ্দেশ্য তো দেখে আল্লাহ বিচার করবেন। আল্লাহ তো উপরের শব্দ দেখে বিচার করবেন না, আমার অন্তরের কি হালাত। এক আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ খুব আবেগে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি আমার গোলাম, আমি তোমার রব। এটা তার, আল্লাহ তো এটাকে ধরেন নাই। তারপরও আমরা মানুষ, ভাষাগত দিক থেকে, উপস্থাপনার দিক থেকে এক একজনের এক এক সিস্টেম। উদ্দেশ্যের মধ্যে তো কোনো গাফলতি নেই। সারা জিন্দেগি সুন্নতের বয়ান করতেছে, সারা জিন্দেগি। এটাকে নিয়ে উল্টা পাল্টা যারা মন্তব্য করবেন তাদেরকে বলবো, উম্মতের মধ্যে ওলামাদের ব্যাপারে বিভ্রান্ত সৃষ্টি করার থেকে হেফাজত করেন। যদি না করেন তো আপনি জুলুমের শিকার, জুলুম করবেন, এই অপরাধে অপরাধী হবেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসা ইসলাহিয়ে ইজতেমা হয়, অনেক ওলামায়ে কেরাম আসেন। এ নিয়ে উম্মতের মাঝে বিভ্রান্ত করার তো কোনো যুক্তিকতা নেই। কথা ঠিক না? এটা তো একজন আলেমের শান না। আমি বলছি কি আর এরা এটারে বানাইছে কি? আমি নাকি বলছি জিহাদ রে, পিডাপিডি, জিহাদ মানি মারামারি, জ্বালাও পড়াও। আরে যারা জ্বালাও পড়াও করাইয়া মনে করে এটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ করছি। মানুষ হত্যা করো, কাটাকাটি করো, রক্তপাত করো, উগ্রতা, এই কথা, এই সমস্ত অবস্থা তৈরি করে যারা বলে জ্বালাও পোড়াও করাটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ জানাইছি। না, জ্বালাও পোড়াও করা এটা জিহাদ না, উগ্রতা এটা জিহাদ না, মানুষ হত্যা করা এটা জিহাদ না। রসুলের পবিত্র জিহাদ, আল্লাহর বিধান কোরআনে, এটা পবিত্র থাকবে কিয়ামত পর্যন্ত, এক সেকেন্ডের জন্য অপবিত্র হবে না, বন্ধ হবে না। স্থানকাল পাত্রভেদে যখন যেটা আসবে, উম্মতের মুসলমানেরা তাদের মুরব্বী ওলামায়ে আহলে হকদের পরামর্শে, সিদ্ধান্তে ময়দানে তখন কাজ করবেন। সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে ময়দানে নেমে যাবেন। এখন যদি আমাদের সরকার অনুমতি দেন, আমরা জান নিয়ে, যা আছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যাব। কারণ রসুল বলেছেন, জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, তার মউত নেফাকি মউত হবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো যাই হোক, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। এখানে যে জিহাদ, আমাদের দেওবন্দের শেখুল হাদিস মরহুম পালনপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে জিহাদ শব্দ কোরআনে যে উল্লেখ আছে, এখানে অস্ত্রের যুদ্ধ কোনটা আর অস্ত্রবিহীন যুদ্ধ কোনটা, জিহাদ কোনটা? বলে যেখানে জিহাদ শব্দের সাথে ফি সাবিলিল্লাহ উল্লেখ আছে সেটা হলো অস্ত্রের যুদ্ধ, আর যেখানে ফি না ফিল্লাহ সেটা হলো আম যুদ্ধ, জিহাদ, যেটাকে বললাম জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান, জিহাদ বিল ইয়াদ, জিহাদ বিল লিসান, জবানের দ্বারা জিহাদ। আমাদের আকীদা ধর্মীয় লাইনে, ইসলামের লাইনে সম্পূর্ণ আহলে হক দেওবন্দীদের আকীদারই আমরা অনুসরণ করে চলি, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের লাইনে যারা খেদমত করেন, আহলে হক পীর মাশায়েখ যারা খানেকার মাধ্যমে খেদমত করেন, কেউ যদি মনে করেন এরা জিহাদ বিরোধী, আমি বলবো আপনার এই কথাটা জিহাদের অপব্যাখ্যা। তাবলীগওয়ালারা জিহাদ বিরোধী বলেন, আহলে হক পীর মাশায়েখ জিহাদ বিরোধী। অতএব আমার ব্যাপারে মাসআলাগত আকীদাগত এই সিদ্ধান্ত, এটাই আমার মত। আহলে হক দেওবন্দি যারা আহলে হক, দেওবন্দীদের মাসলাক, তাদের আকীদা, তাদের অনুসরণেই আমরা চলি। আমরা বলি না এ কাল সে কাল, দেওবন্দের আগের যারা পরের যারা তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, না। আলহামদুলিল্লাহ হকের উপরে আছেন, ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করেন। তবে বলার বাচনভঙ্গি, উপস্থাপনার ক্ষেত্রে বুঝতে যদি কেউ ভুল করেন বা সন্দেহ মনে হয়, সেই ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আমার অন্তরের মধ্যে বিন্দু কোনো দুর্বলতা নাই। আকীদার ক্ষেত্রে, আল্লাহর রসুলের মুহাব্বতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন বিষয়, ধর্মের লাইনে কোনো দুর্বলতা নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তবে বুঝি না, মাঝে মাঝে কষ্ট পাই যে মানুষের কাছে পায়ে ধরে ধরে খেদমত করি দিনের, এত প্রপাগান্ডা ছড়ায়। একজন আলেম দেখলাম না যে একটা টেলিফোন করলো, না হয় কত জায়গায় ওয়াজে যাই, ঢাকা দেখা হইছে, হাফিজ ভাই এটা কিন্তু এইরকম করলে ভালো হবে, ওই রকম করলে হবে না, এরকম একজন পাইলাম না। ওই বলি না মাঝে মাঝে ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নাই। একদল মানুষ লেগেই আছে এই প্রপাগান্ডা ছড়ানোর পেছনে। তো আলহামদুলিল্লাহ এ নিয়ে কোনো পেরেশানি করি না। ওই 1 বছর আগের বয়ান, এটা নিয়ে এখন এত প্রপাগান্ডা ছড়ানোর বিষয় পেছনে স্বার্থ কি? আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবাইকে আদো বলা জিন্দেগি দান করেন, আরো মহাব্বতে বলেন। না জানি এই যে এতক্ষণ কিছু কথা বললাম দিল খুইলা, এখান থেকে আবার কত ছিদ্র বের করে ছিদ্রান্বেষণকারীরা। আল্লাহ হেদায়াত দান করুন। তো যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা খুলে দেই অনেক, না একটা, অনেক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين।
যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে চূড়ান্ত ভাবে, ফিনা আই ফি তালাত মারদাতিনা, এখানে যেহেতু ফি সাবিলিল্লাহ বলে নাই, জিহাদ শব্দের মাধ্যমে এখানে বলা হয়েছে ফিনা। এখানে উদ্দেশ্য হলো মুজাহাদা। কি হবে? মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। সেটা আপনি যে লাইনে খুঁজেন, যে লাইনে চেষ্টা করেন, পীর মুরিদের লাইনে চেষ্টা করেন, দাওয়াত ও তাবলীগের লাইনে চেষ্টা করেন, মাদ্রাসার লাইনে চেষ্টা করেন, যে কোনো চেষ্টা, এর নাম মুজাহাদা, প্রচেষ্টা চালানো। কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করে। আল্লাহ বলেন আমি একটা রাস্তা খুলি না, অনেক রাস্তা খুলে দিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ যারা ন্যায়পরায়ণ মুহসিন, আমি তাদের সাথেই থাকি। তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? পূরণ কে করবেন? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পূর্ণতা তোমাকে দান করব। তোমার চেষ্টা হবে 1 বিঘা, আমার রহমত তোমার দিকে আগাবে 1 হাত। সুবহানাল্লাহ। তোমার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ বলেন আমার রহমত তোমার দিকে আগায় যাবে 2 হাত। তুমি যখন হেঁটে হেঁটে আগাইবা, আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদ তন, হাতুরা বর জাসনাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জনাত, ইয়ারে বদ আনত তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। বান্দা তুমি চেষ্টা চালায় যাও। বলে চেষ্টা কেমনে করব? সন্তান লাইনে নাই, আব্বাজানকে বললে বলে চেষ্টা করেছি পারি না, বলে না? বলে না। স্ত্রী লাইনে নাই, স্বামী বলে চেষ্টা করেছি পারি না। ছাত্র লাইনে নাই, উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না। বলে চেষ্টা কেমন করেছো? এই আব্বা আম্মা জানেরা, সন্তানের বেলায় চেষ্টা কাকে কয়? 1 নাম্বার, সন্তানটারে যদি লাইনের আদর্শওয়ালা রেখে যেতে চান, মদিনার লাইনে রেখে যেতে চান, প্রথম চেষ্টা সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে। ভালো মা কই পাইবেন? ইডেন কলেজ। ভালো মা কই পাইবেন? মহিলা মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক করেন না, কথা বুঝার চেষ্টা করেন। ভাইরা আমার, ভালো একজন মা ঘরের মধ্যে দিবেন, কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে। মা ভালো হলে সন্তানও। এখন মা ভালো কেমনে বুঝবেন? তার মাপকাঠি কি? একজন মা ভালো বলবো, কিছুক্ষণ বসবেন, আল্লাহ সবাইকে কবুল। ভালো করে বুঝার চেষ্টা করেন। ভালো মা, আমি বানাইয়া বলতেছি না, একটু রসুলের থেকে ঘটনা নিয়ে আসি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবীর আদর্শ দেখে
দলে দলে বিধর্মীরা রসুলের হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। নবী আমার এমন আদর্শ দিয়া গোটা দুনিয়া আলোকিত করেছেন। 7 বছর বয়স হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। কয় বছর? 7 বছর থেকে 12, এর মধ্যে কেউ বলেন 8, কেউ বলেন 10, কেউ বলে 7। এর মধ্যে হযরত আলী রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এতদিন ছিলেন হযরত আলী চাচাতো ভাই, এখন হয়ে গেলেন রসুলের সাহাবী। কি হয়ে গেলেন? সাহাবী। কিছুদিন পরে হবেন রসুলের, কথা বলেন, জামাতা হবেন। এর যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, যুবক কিশোর বয়সে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে ইসলামের ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? সর্বপ্রথম হযরত আলী দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি। মুরব্বীদের ভিতরে কে আমার নবীর হাতে কালেমার ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? মুরব্বীদের মধ্যে প্রথম যিনি দাঁড়াবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যদি বলেন নারীদের ভিতরে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে শপথ নিয়েছ? কে দাঁড়াবেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরে আম্মা জানেরা, এটা হলো নারীদের ক্ষেত্রে, যুবক এবং বৃদ্ধদের ক্ষেত্রে। কিন্তু সমষ্টিগতভাবে রসুলের হাতে প্রথম কালেমার পতাকা উড্ডীনের শপথ যিনি নিয়েছেন তিনি কোন পুরুষ, একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 7 বছর থেকে 12, এর মধ্যে হযরত আলী রসুলের হাতে গেলেন। ও যুবক, তোমার বয়স কত? 25, 26, 30, 35। তোমার বুঝাইতে বুঝাইতে মা বাবা থেকে শুরু করে মসজিদের ইমাম, খতিব, বক্তারা, তাবলীগওয়ালারা এত বুঝাইতেছে 12 মাস, এরপর আমলের কথা শুনুন। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर करने के है, शाह दौलत सब फकीर करने के है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, 7 বছর থেকে 12 এর মধ্যেই হযরত আলী নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হয়ে গেলেন পয়গম্বরের সাহাবী। নবীর নজর এমন লাগাই লাগছে, আল্লাহ নবী হযরত আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আল্লাহ এমন জ্ঞানী দিছিলেন, এমন ইলম হযরত আলীকে দিছিলেন। হযরত আলী একদিন শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা साजो करदन बेसाम खल्क़ेरा दादन जवाबे बासवा अपना दारत दोस्ते खल्क़ा सारेरा निस्ते ई खसलत के दीनदारेरा।